বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে এক দানব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতিতে বন্ধ্যাত্ব ও দুর্ভিক্ষ চলছে। এক দানব বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। এতে পুরো জাতি সংকটে পড়েছে। বিএনপিতে কোনো সংকট নেই। রোববার সকাল 11টায় ডিআরইউ এর স্বাধীনতা হলে জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো ক্ষেতে বন্য হাতি ঢুকলে সে ক্ষেত আর থাকে না, ধ্বংস হয়ে যায়। তেমনিভাবে দেশে এখন দানবের শাসন চলছে। বিএনপি মহাসচিব বলেন, আমাদের সব মূল্যবোধকেও ধ্বংস করে দিয়েছে। গণতান্ত্রিক বলে দাবি করলেও চলছে স্বৈরাচারী শাসন। মানুষের কোনো অধিকার নেই, কথা বলার অধিকার নেই। মিথ্যা মামলা দিয়ে দমন নিপীড়ন চালাচ্ছে। এখন গায়েবী মামলার যুগ চলছে। এমন যে মামলা হয় তা আমাদের জানা ছিল না। মির্জা ফখরুল বলেন, সারা দেশে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে 99,000 গায়েবী মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার আসামি 25 লাখ, যা কেউ চিন্তাই করতে পারে না। লোয়ার কোর্ট হায়ার দ্য হাইকোর্ট, হাইকোর্ট থেকেও নিম্ন আদালত শক্তিশালী। মন্তব্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, হাইকোর্ট জামিন দিলেও নিম্ন আদালত কারাগারে পাঠিয়ে দিচ্ছে। বেগম খালেদা জিয়াকে জামিন দিলেও মুক্তি দিচ্ছে না। তিনি অত্যন্ত অসুস্থ। যে মামলার সাথে তার কোনো সম্পর্ক নেই, সে মামলায় তিনি এখন কারাগারে। ট্রাস্টের অর্থ আত্মসাৎ হওয়া তো দূরের কথা, সে অর্থ ব্যাংকে বেড়ে 3 গুণ হয়েছে। সে মামলায় গণতন্ত্রের নেত্রী এখন জেলে আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি সোজা হয়ে বসতে পারেন না। তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে একজন নেতা, যিনি দীর্ঘকাল সংগ্রাম করেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, যিনি তার সারাটা জীবন শুধু এই গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, ব্যক্তিগত সুবিধা, পারিবারিক সুবিধা কোনো কিছুর দিকে লক্ষ্য করেননি, তাকে জেলে আটকে রেখেছে একটি মিথ্যা মামলায়, গায়েবী মামলায়। এটা কোথাও কেউ শুনেছে, কোনো কালে দেখেছে, আমি জানি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা কেউ কল্পনাই করতে পারি না যে একটি গণতান্ত্রিক বলে দাবি করা রাষ্ট্র ব্যবস্থায় একটা সমাজ ব্যবস্থা যেখানে মানুষের কোনো অধিকার নেই, মৌলিক অধিকারগুলোও নেই, কথা বলা যাবে না। অবিশ্বাস্য ব্যাপার। মিথ্যা মামলা দিয়ে রাষ্ট্র তার নাগরিককে জেলে আটকে রাখে।